নোয়াখালীর হাতিয়ায় অপারেশন ডেভিল হান্ট শুরুর প্রথম দিনই চেয়ারম্যান সহ ৭ আওয়ামী লীগ নেতা আটক। তথ্যচিত্রে সাব্বির ইবনে সিদ্দিক, নোয়াখালী হাতিয়া থেকে। নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। জানা গেছে, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চরঈশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আজাদ, তমরুদ্দিন ইউনিয়নের সিরাজুল ইসলাম ওরফে রাকসান, তরমুদ্দিন ইউনিয়নের আব্দুল মাজেদ পলাশ, তরমুদ্দিন ইউনিয়নের আব্দুল জাহের, হাতিয়া পৌরসভা ১ নং ওয়ার্ডের সাদ্দাম হোসেন, নিঝুমদ্বীপ ইউনিয়নের আজিম উদ্দিন, হাতিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ডের আবুল কালাম বিটু, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম আমজাদ হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর হাতিয়া থানায় এটি প্রথম অভিযান। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে নৌবাহিনীর, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি হাতিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধমূলক তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথ বাহিনী এমন অভিযান জোরদার করা হয়েছে।